সব রেকর্ড ভেঙে দিলেন প্রবাসীরা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে ব্যাংকিং চ্যানেলে $32 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন তারা, যা রিজার্ভের প্রায় সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংক বলছে প্রবাসীদের দেশপ্রেম এবং তাদের নেয়া নানা পদক্ষেপের ফসল এটা। তবে বিশেষজ্ঞরা বলছেন রেমিটেন্সের সুফল যেন রেমিটেন্টরা পান সেটা নিয়ে সরকারকে ভাবতে হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। সদ্য বিদায়ী 2025 সালে মোট 32.82 বিলিয়ন বা $3,282 কোটি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। 2024 সালে এসেছিল $26.89 বিলিয়ন। সে হিসাবে এক বছরে রেমিটেন্স বেড়েছে $593 কোটি বা 22.05%। তারা ভাবছে গণতন্ত্রের জন্য দেশের মানুষ আন্দোলন করেছে, আমি সেই আন্দোলনে শরিক হতে পারিনি, কিন্তু আমি কীভাবে শরিক হতে পারবো? আমার শরিক হওয়ার সুযোগ আছে। আমি যেই কাজে আজ দেশ ছেড়ে প্রবাসে আছি, প্রবাস থেকে আমি সেই দায়িত্ব পালন করতে পারি শুধুমাত্র রেমিটেন্সটা প্রপার চ্যানেলে দেশে পাঠানোর মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের শেষ 5 মাসে উচ্চ রেমিটেন্স প্রবাহের কারণে 2024 সালেও বড় প্রবৃদ্ধি ছিল। এই অর্থনীতিবিদ বলেন, অতিরিক্ত রেমিটেন্স দেশের জন্য ভালো, তবে পাচারকৃত অর্থ ফেরত আসছে কিনা সেটি অবশ্যই খতিয়ে দেখতে হবে। $32 বিলিয়ন প্লাস এটা যে এসেছে, এটা সত্যি একটা চমকপ্রদ স্ট্যাটিস্টিক্স আমি বলবো। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিদেশে যারা কর্মরত আছে তারা দেশে টাকা পাঠাচ্ছে, এবং এটা পলিসিরও কিন্তু আমি ধন্যবাদ দেব সেন্ট্রাল ব্যাংককে। যে রেমিটেন্স আসছে সেখানে কিন্তু একটা ইনসেন্টিভ দেওয়া হয়। আর একটা জিনিস গভর্নমেন্ট এবং অন্যান্য সবাই চেষ্টা করছে, প্রপার পাবলিসিটি দেওয়ার চেষ্টা করছে যে টাকাটা দেশে তোমরা যদি পাঠাও তাহলে দেশের উন্নতি হবে, তোমার ফ্যামিলির উন্নতি হবে, তোমার গ্রামের উন্নতি হবে। এই ব্যাংক খাত বিশেষজ্ঞ বললেন, ডলারের অবৈধ বাজার অর্থাৎ হুন্ডি সংকুচিত হওয়ায় কষ্টের টাকা বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন প্রবাসীরা। পাশাপাশি ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল থাকায় প্রবাসীরা ডলার ধরে রাখছেন না। এতে ধারাবাহিকভাবে রেমিটেন্সের উল্লঙ্ঘন হচ্ছে। যদি আমরা দেখি কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা ওই নিম্ন মধ্যবিত্ত বা গরিব কর্মচারীদের পাঠানো রেমিটেন্স না, এটা বড় লোকদেরই রেমিটেন্স। তো বড় লোকরা আগে রেমিটেন্স না পাঠিয়ে এখন কেন বেশি পাঠাচ্ছে, এই প্রশ্নটা আসতে পারে। এবং ওরা কি ওখানকার স্থায়ী বাসিন্দা, নাকি এই অগাস্ট অভ্যুত্থানের পরে যারা টাকা পয়সা নিয়ে পলায়ন করেছে তারা সেই তাদের টাকাটা বৈধ করার জন্য পাঠাচ্ছে, এই প্রশ্ন উঠতে পারে। এই প্রশ্ন উঠতে পারে যে আগামীতে নির্বাচন হচ্ছে বলে এই মাসে যারা তার বন্ধু বান্ধব দাঁড়িয়েছে তাদেরকে টাকা পাঠানোর জন্য পাঠাচ্ছে, এবং এটা একটা সাময়িক রেমিটেন্স। এদিকে উচ্চ রেমিটেন্স প্রবাহের কারণে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে গত বছর $3.13 বিলিয়ন কিনেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $33 বিলিয়ন ছাড়িয়েছে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।